সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে গেল ২ বছরে কমেছে ভারত থেকে পাথর আমদানি। এতে বন্দর নির্ভর শতাধিক শ্রমিকের কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। অন্যদিকে দুশ্চিন্তায় স্থানীয় ব্যবসায়ীরাও। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে দেশের সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজে স্থবিরতা দেখা দেয়ায় কমেছে চাহিদা। আগে আমাদের এখানে 800-900 গাড়ি আসতো, আমাদের শ্রমিক মোটামুটি ভরপুর কাজ করতে পারতো। এখন বর্তমানে 300 থেকে 250 ওইভাবে গাড়ি ঢুকে। শ্রমিকের রুজি রোজগার নাই, রুজি করতে পারে না। হয়তো কোনো শ্রমিকে 1 দিন 2 দিন 3 দিন বাদে গাড়ি একটা পায়। আমাদের প্রতিদিনের পাথরগুলো প্রতিদিন এখান থেকে সরাই নিতে হয়, যার কারণে কিন্তু আমরা আসলে ব্যাপক পরিমাণে আমদানি করতে পারতেছি না। পরিসংখ্যান বলছে, তামাবিল শুল্ক বন্দরে অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখায় সর্বশেষ 2023 সাল পর্যন্ত পাথর আমদানিতে ব্যবসায়ীদের এলসির পরিমাণ ছিল 1691টি, যা চলতি বছরে এসে দাঁড়িয়েছে 280টিতে। 2023 সাল এবং 24 সালে প্রথম দিকেও পর্যাপ্ত এলসি করছে। এখন এলসির পরিমাণটা কমে গেছে তুলনামূলক। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আরও আমদানি বাড়ানো যায়। ইম্পোর্টাররা যোগাযোগ করতেছি আমরা। তবে এসব ব্যাপারে কথা বলতে চাননি কাস্টমসের কোনো কর্মকর্তা। অন্যদিকে আমদানি রপ্তানি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা যদি আনতে চায়, বেশি নিয়ে আসে, চাহিদা বেশি থাকে, তাহলে পাথর আনতে পারবে। আমরা এই সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছি। বন্দর কর্তৃপক্ষের হিসাব মতে 2023-24 অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল 15,41,000 টন, রপ্তানি হয়েছে 840 মেট্রিক টন। কিন্তু 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 7,27,000 টনে, আর রপ্তানি দাঁড়িয়েছে 827 মেট্রিক টন। দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে স্থবিরতা কাটাতে পারলে আবারও স্বাভাবিক চিত্রে ফিরবে এই বন্দরগুলো, বাড়বে পাথর আমদানি, এমনটি মনে করছেন ব্যবসায়ীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, তামাবিল, সিলেট।